মে আই কামিং স্যার? ইয়েস কামিং। ম্যানেজার সাহেব কি সমস্যা? এখানে একটা স্বাক্ষর লাগবে। ওই বাইরে আমাদের এক ক্লায়েন্টের বিল একটা পেন্ডিং আছে স্যার। আপনি স্বাক্ষর দিলে আমি বিলটা ক্লিয়ার করতে পারি স্যার। ফয়সাল সাহেব, লাঞ্চের সময় হয়ে গেল, আজকে আমার বন্ধু অর্ণবকে দেখছি না এখনো। ইস, আবার সেই বন্ধু, ওর জন্য আমি অফিসে কোনো ধান্দাই করতে পারি না। স্যার আপনি স্বাক্ষর করেন স্যার, ও চলে আসবে স্যার। আচ্ছা ঠিক আছে। সরি বন্ধু, আসতে একটু লেট হয়ে গেছে। ইটস ওকে বন্ধু, একটু বস, আমি ফাইলটা সাইন করে নিই। ফাইল? কিসের ফাইল? আর তুই না দেখে কোথায় সই দিচ্ছিস? আরে বন্ধু, একটা পুরাতন বিল পেন্ডিং এ ছিল তো ম্যানেজার সাহেব নিয়ে আসছে, ওইটাই আমি স্বাক্ষর করতে যাচ্ছিলাম আর কি। আরে দেখি তো বন্ধু কিসের ফাইল। আরে বন্ধু, এই বিল তো গত মাসে পরিশোধ হয়ে গেছে। আর এই যে ফয়সাল সাহেব, আপনি তো আমার বন্ধুর সাথে পুরাই জালিয়াতি করতেছেন। অন্য সাহেব, আপনি এগুলো কি বলছেন? আপনি জানেন আমি এখানকার অনেক পুরনো কর্মচারী। স্যার ওনার কথা বাদ দেন তো, আপনি স্বাক্ষরটা করে দেন। আরে ফয়সাল সাহেব, এগুলো কি হচ্ছে? দেখি বন্ধু ফাইলটা। ফয়সাল সাহেব, আপনি এটা কি করলেন? আপনি এতদিনকার কর্মচারী হয়ে আমার সাথে জালিয়াতি করলেন। আপনার কাছে আমি এটা আশা করিনি। এই মুহূর্তে আপনি আমার অফিস থেকে বের হয়ে যাবেন। অর্ণব সাহেব, আপনি কাজটা ঠিক করলেন না, আমি আপনাকে দেখে নেব। আরে আপনি জানতো, গেট আউট ফ্রম হেয়ার। আরে বন্ধু, এত টেনশন করো না, যা হওয়ার তা হয়ে গেছে। মনে রেখো, ওই উপরালা উত্তম পরিকল্পনাকারী। তুমি আজকে অনেক বড় একটা জালিয়াতের হাত থেকে বেঁচে গেলে। বন্ধু, তুমি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে উদ্ধার করলা। তুমি আবারও প্রমাণ করে দিলে বন্ধু বন্ধুই। বন্ধু, তুমি এত ভেঙে পড়ো না। একটা কথা মনে রেখো, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। ঠিক বলেছো বন্ধু, চলো আমরা বাহির থেকে কোথাও ঘুরে আসি।